হাই এভরিওয়ান, হয়েছে আরও একটি অসাধারণ ওয়েব সিরিজ আসতে চলেছে, যে ওয়েব সিরিজটির নাম হচ্ছে মুবারকনামা এবং এটার ফাইনালি ট্রেলার আজকে লঞ্চ হয়েছে। তো সেই ট্রেলারটা দেখলাম। তো ট্রেলারটার ব্যাপারে খারাপ বা ভালো দিক বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। এর প্রধান চরিত্রে আছেন মুশারফ করিম এবং এখানে একজন ছেলে আছে, ছেলের দুজন বোন আছে এবং দুজন বোনের মধ্যে যে বড় বোন তার সাথে তার বিয়ে হয়েছে এবং ছোট বোনের সাথে তার শারীরিক সম্পর্ক থাকে এবং আলটিমেটলি একটা সময় গিয়ে ছোটো বোন বুঝতে পারে যে সেই ছেলেটা তার সাথে রেপ করছে এবং এটা নিয়ে কেস করে। মুশারফ করিম একজন উকিল, সে ওই মেয়ের কেসটা নেয়। তো আলটিমেটলি যেহেতু এটা একটা পারিবারিক ব্যাপার হয়ে যায়, কারণ বড় বোনের জামাই ছেলেটা, তো সেই জন্য পরিবারের লোকেরা মেয়েটার, বিশেষ করে ছোটো বোনের যে বোনটা রেপ ভিকটিম হয়েছে, তো সে মেয়েটার পারিবারিক লোকরা এই কেসটা করতে বারণ করে পারিবারিক সমস্যার কারণে, পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে। তো এটা হচ্ছে গল্প। এবার আসবো এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে। তো এর প্রথম পজিটিভ দিক হচ্ছে মুশারফ করিমের অ্যাক্টিং দুর্দান্ত। তিনি এর আগে মহানগর এছাড়াও অনেক ছোটো ছোটো নাটক পাঠকে করেছেন এবং সেগুলোতে তার দুর্দান্ত কাজ সবসময় আপনি দেখতে পাবেন। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশের লোকেরা যখনই ওয়েব সিরিজ বানায় তখনই তারা সেই জিনিসটাকে খুব নিখুঁত, পারফেক্ট এবং কন্টেন্ট ওয়াইজ ভালো করার চেষ্টা করে। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে এই ওয়েব সিরিজটির ট্রেলারটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে কাট আউট থেকে শুরু করে প্রত্যেকটা সিন খুব যত্ন সহকারে বানানো হয়েছে, যার ফলে এটা দেখতে, শুনতে এবং ভালো লাগে। চতুর্থ পজিটিভ দিক হচ্ছে ওভারঅল বিজিএম এবং টুকটাক যে এলিমেন্ট আছে এবং যে গল্পর প্লট পয়েন্ট, এগুলো প্রত্যেকটা জিনিসই এক্সাইটিং এবং ওভারঅল এটা যখন দেখবেন তখন দেখতেও বেশ ভালো লাগবে। এবার আসি নেগেটিভ দিকের দিকে। তো এই সৃষ্টির যে মেন টপিক, সেটা ছাড়া আমাকে নেগেটিভ দিক সেরকম লাগেনি, তা সত্ত্বেও আমি কয়েকটা নেগেটিভ দিক বলা উচিত আমার মনে হয়। তো প্রথমের নেগেটিভ দিক হচ্ছে যখনই আমরা কোনো গল্প বানাই যেটা ফেমিনিজমের গল্প হয়, সেক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন থাকে। বিশেষ করে ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলোতে বা বাংলাদেশের কাজগুলোতে দেখানো হয় এক পক্ষকে, আমাদের সবসময় দুপক্ষের গল্প দেখায় না এবং সবসময় আমরা দেখতে পাই যে আমরা সবসময় ওই মেয়েগুলোকে দেখানোর চেষ্টা করি যেই মেয়েগুলো অলরেডি ফেমিনিস্ট, কিন্তু আমরা কখনোই যে মেয়েগুলোকে আমাদের অ্যাকচুয়ালি উদ্ধার করা দরকার, খুবই সাদাসিধে মেয়ে, সিম্পল মেয়ে, এই ধরনের মেয়েদেরকে দিয়ে আমরা কখনোই গল্প দেখাইনি। এই ধরনের গল্প আমরা দেখাই না, যার ফলে আমাদের সভ্যতার মধ্যে একটা বাজে চিহ্ন আসে। আপনি হয়তো বিশ্বাস করবেন এই ধরনের ওয়েব সিরিজ এবং এই ধরনের সিনেমা দেখার ফলে মানুষের বিয়ে করতে ভয় পায়, কিন্তু আসলে তেমনটা না। আপনি যদি অন্যান্য আপনার নিজের পরিবার, গ্রামের লোকেদেরকে দেখেন তাহলে দেখবেন যে তারা খুব পারিবারিক হ্যাপি জীবন করছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে মেয়েটা যখন ওর সাথে পারিবারিক রিলেশন করছিল তখন দিব্যি ভালো চলছিল, যখন ও প্রথম সেক্স করছিল তখন কেন বুঝতে পারিনি যে আমি এর সাথে খারাপ সম্পর্ক করছি? পরে ও যখন ম্যাচিওর হবে, মেয়েটা যখন ম্যাচিওর হবে, তখন কি কাজ, ছেলেটার নামে কেস দিয়ে দাও। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে সবসময় এই ধরনের ক্রিটিক্যাল কন্টেন্ট বাছার ক্ষেত্রে আমাদের দুই পক্ষকে এবং সঠিকভাবে যে বানাবে তার যেন কোনো বাজে মোটিভ না থেকে খুব সুন্দরভাবে সমাজে ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় এই ধরনের ওয়েব সিরিজগুলো এবং সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে। টেক কেয়ার। আমার মতামত আপনাদের কেমন লাগলো, ভালো না খারাপ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের খেয়াল রাখবেন।